আসলে সমালোচনা প্রথম আলো গত ফ্যাসিস্ট কখনোই আসলে প্রথম আলো সমালোচনা করেনি, কারণ এই ফ্যাসিস্টকে শক্তিশালী করার জন্য প্রথম আলো কাজ করেছে। যখন এইটা প্রতীয়মান হয় যে আমরা এই প্রথম আলো ফ্যাসিস্টের দোষর হয়ে যাচ্ছে, যখন এটা জনসাধারণের কাছে প্রতিমান হয়, তখনই তারা এইটা তাদের মতো করে একটা পলিসি যে তারা এমনভাবে সরকারের বিরুদ্ধে ক্রিটিক করবে যে সরকার তাদের নামে একটা বাজে কথা বলবে, যেন মানুষের কাছে এটা সাপোর্ট পাই যে না আমরা সরকারের বিরুদ্ধে কথা বলি। তাছাড়া এটা রাজনীতি ছাড়া কিছুই না। 5 আগস্টের পরে কি অভিযোগ? আচ্ছা, 5 আগস্টের পরে মূল দেখেন, আমরা চেয়েছিলাম 5 আগস্টের পরে মিডিয়া থেকে সকল মিডিয়া এবং যত ধরনের প্রিন্ট মিডিয়া আছে সবাই জুলাই স্পিরিট নিয়ে তারা কাজ করবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে। কারণ আমাদের দেশের মানুষ একটা রিসোর্স। তো কি হলো, প্রথম আলো সেই তাদের এই জুলাই স্পিরিটকে ধারণ না করে তারা তাদের ন্যারেটিভ ফ্যাসিস্টকে ফিরে আসার জন্য তারা সেইভাবেই সংবাদ প্রচার করতে লাগলো। যেমন ধরেন আপনার সাম্প্রদায়িক উস্কানি, তারপরে হিন্দুদের মন্দিরে আগুন, এইসব বিভিন্ন নিউজ করতে লাগলো। অথচ তারা একবারে বললো না যে 5 আগস্ট এত রক্তক্ষয়ী আন্দোলনের পরে এইটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র হতে পারে, এইটা তারা বললো না। তারা বললো সাম্প্রদায়িক উস্কানি। এইভাবেই তারা উস্কানি দিয়ে এরকম ন্যারেটিভ তৈরি করে প্রথম হলো আজকে বাংলাদেশকে ইন্ডিয়ার নিয়ন্ত্রণে নিয়ে আসতে যাচ্ছে। আপনাদের কোনো রাজনৈতিক ব্যানার আসছে না, আমাদের এখানে রাজনৈতিক কোনো ব্যানারের না, আমরা অরাজনৈতিকভাবে এখানে আসছি। কথা হলো এখানে এই যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে সবাই আসতে পারবে। এই প্ল্যাটফর্মে কারোর জন্য বাইন্ডিজ নেই। শ্রম, কুলি মজুর, চাকরিজীবী, শিক্ষিত অশিক্ষিত সবাই এখানে আসতে পারবে। আচ্ছা, গতকালকে থেকে একটি বিষয় আসলে দেখছিলাম, আপনার এখানে নামাজ পড়ছে, এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে অনেক ভাইরাল। আবার অনেকে প্রশ্ন তুলছে যে পাশে মসজিদ, আপনার এখানে মসজিদে নামাজ পড়ছেন, এই বিষয়টি আসলে না, জামাত এখানে জামাত করতে পারে এবং এটা আমাদের আন্দোলনের একটা অংশ। নামাজ করতে পারে। যেমন আমি আপনাকে বলি, শহীদ জুলাই আন্দোলন যখন আমরা গেছি, আমরা আর বলছি না যে শহীদ হয়েছি। এই যে শহীদের যে স্পিড, আমরা যখন এটা প্রচার করছি তখন কিন্তু আমরা রাস্তায় নামছি। তখন কিন্তু কেউ প্রশ্ন করে না, ভাই এই যে গুলি খাইছে আপনারা যে শহীদ হয়েছেন, শহীদ কেন বলতেছেন, অনেকে প্রশ্ন করছে। এটা কিন্তু প্রশ্ন হয় নাই। কিন্তু যখন আমরা নামাজ পড়তেছি এটা নিয়ে প্রশ্ন। পাশে মসজিদ কোনো ব্যাপার না, জামাতে নামাজ পড়তেছে এটা হচ্ছে মূল বিষয়। আর এই ব্যাপারে তো আলেমগণ ফতোয়া দিতে পারবে, আমাদের কাছে জেনে নিতে পারবে। আমার নাম ইঞ্জিনিয়ার সোহেল রানা।